গাইস, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বেস্ট জোন পুশার কে, তো ওখানে আপনি নিঃসন্দেহে অ্যান্স দিবেন রিফক্স গেমিং ও গেমিং মিয়াদের কথা। তো বাংলাদেশে হাজারো জোন পুশারের ভিড়ে সকল জোন পুশারের আব্বা কিডা, এইটা কি আপনি জানেন? তো এটা জানানোর জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। মতিম একই জিনিস আজ সবাই বুঝবো। গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কোন টপিকসে হতে যাচ্ছে। তো গাইস, কি মনে হয় আমি কি এখান থেকে বের হতে পারবো? তো এখান থেকে বের হতে পারবো কি পারবো না এটা জানার জন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে। তো বেশি পক পক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এই ক্লিপটুক হচ্ছে তাদের জন্য যারা নতুন জোনপুশ শিখতে চান। তো যারা নতুন জোনপুশ শিখতে চান তাদের জন্য ফার্স্ট অফ অল যে ক্যারেক্টারটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি সুবিধা হলে এটি দিয়ে অনেক ফাস্ট মেডকেট করা যায় এবং লাস্ট জোনে যখন অনেক এসপি কাটতে থাকে তখন মেডকেট করতে অনেক সুবিধা হয়। সেকেন্ডে যে ক্যারেক্টারটি রয়েছে এটি হচ্ছে মিশা ক্যারেক্টার। যে ক্যারেক্টারটি ইউজ করলে যখন আমরা গাড়ি চালাই তখন এনিমিতে গাড়িতে গুলি করলে বডিতে তেমন একটা এমই পড়ে না। তার পরবর্তী যে ক্যারেক্টারটি রয়েছে এটি হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি ইউজ করলে জোনের ভিতরে অনেক সময় টিকে থাকতে সুবিধা হয়। তারপরে যে ক্যারেক্টারটি রয়েছে এটি হচ্ছে সুজি ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি ইউজ করলে আপনার যেই টোকেন গাছগুলো লাড়াচাড়া দিলে 200 করে টোকেন দিতে ওখানে 300 করে 100 টোকেন বেশি দিবে, 300 করে টোকেন দিবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ম্যাচের এত দূর লুট করার পর আমার কাছে প্রায় 15,000-এর বেশি টোকেন হয়ে গেছে। তো এই 15,000 টোকেন দিয়ে আমার এখন অনেকগুলো মেড কিট কিনতে হবে। তো আমার এই বক্সটা আগে ওপেন করতে হবে এবং এখান থেকে অনেকগুলো মেড কিট নিতে হবে। তো এখানে রিফ্রেশ মাইরা অনেকগুলো মেড কিট নিয়ে নিলাম। তো এখানে আমার প্রায় 7,000-এর বেশি টোকেন খরচ হয়ে গেছে। তো আমার দুইটা টিমমেট অলরেডি ওখান দিয়ে মরে গিয়েছে। এবার আমার যেয়ে তাদের আগে রিভাইভ দিতে হবে। তো মোটামুটি অনেকটা স্পিকারটি ছিল, যেই কারণে আগে জুনের ভিতরে একটু গিয়ে আসলাম। জুন প্রায় লাস্ট জুনের সময় একবার আমি আবার যে বেন্ডিং মেশিন থেকে দুইজন টিমমেটকে আগে রিভাইভটা দিয়ে দিব অ্যান্ড তাদের দুইজনকে আবার এখান থেকে রিভাইভ দিয়ে দিলাম। তো অনেকখানি স্পিকারটি ছিল, যেই কারণে আগে এখান থেকে একটা সুপার মেড কিট মেরে তারপরে আগে গাড়িটা নিব, নাহলে গাড়িতে যাইতে যাইতে অবস্থা টাইট হয়ে যেতে পারে। তো এবার গাড়িতে উঠে হালকা সুপার মেড কিট ও নর্মাল মেড কিট মারতে মারতে জোনের ভিতরে পৌঁছাবো। তো জোনের ভিতরে পৌঁছাতে একটা টিমমেট শহীদ। তো জোনের ভিতরে পৌঁছাতে আমার আরও একটা টিমমেট শহীদ। এবার বেন্ডিংয়ের কাছে গিয়ে এবার আমরা আবার দুইজন টিমমেটকে রিভাইভটা দিয়ে দিব। তো এখানে বেন্ডিংয়ের কাছে আইসা আগে দুইজন টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম, তার আগে একটা নর্মাল মেডকিট মেরে নিলাম। তো রিভাইভটা দেওয়ার পরে আগে গাড়িতে উঠে আগে আমরা একটা মেডকিট মারে নিলাম। তো গাড়িটা এখানে আটকে গিয়েছিল, যে কারণে চলতেছিল না। আর একটা টিমমেট আসে আমার গাড়িতে ধাক্কা লেগে নিজের গাড়ি এখানে ফেটে গেল। তো এনিমি চাচাকে ফালাই রেখে আমি জোনের দিকে যাচ্ছিলাম, যেই কারণে তিনি আমাকে একটা স্নাইপার শটও লাগিয়ে দিল। তো আমার টিমমেটকে লাস্ট জোন চলাকালীন 2বার রিভাইভ দিয়ে দিলাম, বাট আমার টিমমেটের উপর আমার অনেক বিশ্বাস আছে তারা আর মরবে না। বাট 4 নম্বরের এসপি 1, 2 নম্বর শহীদ। যেখানে 4 নম্বর শহীদ হবে সেখানে 2 নম্বর শহীদ হয়ে গেল, বাট বলতে না বলতে 1 নম্বর শহীদ। তো আমি আবার জোনের ভিতরে গিয়ে 2 শহীদকে রিভাইভটা দিয়ে দিলাম। বাট এবার আমাদের অনেক বিশ্বাস আছে যে তারা 3 জনে এবার একসাথে খেলে ভুইয়াটা করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। আসো খেলবো, খেলা হবে। তো 2 শহীদকে রিভাইভ দিয়ে আবার আমি জোনের ভিতরে পৌঁছে গেলাম। তো গাইস, জোন পুশ দিতে হলে আপনাদের আগে একটা পজিশন নিতে হবে, যেখানে গাড়ি চালালে কোনো এনিমি আপনাকে দেখতেও পাবে না এবং সহজে আপনার গায়ে গুলিও লাগাতে পারবে না। তো দেখেন আমি সুন্দর একটা কভার পেয়ে এখানে প্রায় কয়েক সেকেন্ড এখানে বসেছিলাম। বাট কয়েক সেকেন্ড বসে থাকতে না থাকতে আমার 4 নম্বর টিমমেট আকাশে। ভাই, এদের কতবার রিভাইভ দিব আমি?
তো টিমমেট 4 নম্বর শহীদ হওয়ার পর আমি ঘরের পিছনে একটু কাভার নিলাম এবং এনিমি চাচা আমাকে উপরের টাওয়ার থেকে গুলি করছিল এবং যেই কারণে আমি একটু গাড়িটাকে এখানে সুন্দর পজিশন করলাম, বাট পজিশন করতে না করতে আবার 2 নম্বরও শহীদ। ভাই তোর একটা রিকোয়েস্ট করি, তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তো 2 নম্বর আর 4 নম্বর মর লিখতে হবে। 1 নম্বরের ওপর আমার ফুল কনফিডেন্স আছে যে সে মরবে না, বলতে না বলতেই সেও শহীদ। তো আমি কি পারবো এখান থেকে 3 জনকে রিভাইভ দিয়ে বের হতে? তো দেখা যাক, জুনও প্রায় লাস্ট, জুন পারি কি পারি না। তো এখান থেকে মেডকিট মেরে আগে গাড়ি থেকে নেমে 2 জনকে রিভাইভটা দিয়ে দিলাম। তো আর একজন মরতেছিল না, সেই কারণে তারও বলছি যে মরে যাও, সে মরতেই ছিল না, সেই কারণে গাড়ি টান দিয়ে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে একটা সুপার মেডকেট ও কয়েকটা নর্মাল মেডকেট মেরে আমি আগে জুন থেকে বের হয়ে গেলাম। বাট এবার আমার টিমমেটরা মরবে না, তারা এবার আমাকে ডাইরেক্ট ভুইয়া নিয়ে দেখাবে। একটু কনফিডেন্স আমার তাদের প্রতি এবার আসি আছে। তো দেখা যাক আমার টিমমেটরা কি করতে পারে। Don't disturb, please. তো ভিডিওটা কেটে কুটে এখান থেকে এনিমির মনস্টার ট্রাকটা নিয়ে নিলাম এবং এনিমি চাচাকে একটু হালকা পাতলা ধাক্কা দিলাম এবং এখানে আমার গাড়ি উল্টে গেল। এবার এখান থেকে মেডকিট মেরে আগে আমার জুন থেকে বের হতে হবে। তো দেখা যাক আমি এখান থেকে জুন থেকে বেরিয়ে কত দূর কি করতে পারি। বাট আমার টিমমেট 2 জনই আকাশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এখানে 2 স্কোয়াডের 2 এনিমি চাচা ফাইট করতেছিল এবং আমার গাড়ি এখানে আটকে গেল। বাট আমার গাড়ি এখান থেকে বের হবে, দেখা যাক গাড়ি এখান থেকে বের হয় কি হয় না। বাট আমার কাছে মেডকেট আছে, সুপার মেডকেট, মাত্র 2টা সুপার মেডকেট আছে। তো আর দেখা যাক এখান থেকে কে ম্যাচটা বুঝে নেয়। তো এখানে আমার কাছে আর সুপার মেডকেট আছে একটা, আর জুন এনিমি চাচা এখান থেকে আমার গাড়ি থেকে নেমে গেল। তাই আমি চাইলাম যে তাকে আমার গাড়ি থেকে নেমে তাকে আগে আমি মেরে দেবো, বাট নামার সাথে সাথে সে আবার গাড়িতে উঠে গেল, তাই আমি তার গাড়িতে আবার উঠে গেলাম। তো দেখা যাক আমার কাছে একটা সুপার মেডকেটে আছে, আমি বুয়েটা নিতে পারি কি পারি না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এবং এনিমি চাচা এখানে এলিমিটেড হয়ে গেল এবং ম্যাচটি আমার এখানেই বুয়া হয়ে গেল এবং আমাকে 33+ দিয়ে দিল। তো ভাই প্রমাণ পেলেন তো জুন পুষারের রাব্বা কিডা।